ছাত্রী, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনা বিষয় হচ্ছে দশম শ্রেণীর মাদ্রাসা বোর্ডের ইসলামী ইতিহাসের চতুর্থ অধ্যায়টির নাম হচ্ছে আব্বাসীয় বংশ। এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রশ্নটি হচ্ছে, আব্বাসীয় শাসক হারুন আর রশিদের কৃতিত্ব আলোচনা করো অথবা হারুন আর রশিদের খেলাফতকাল বর্ণনা করো। ভূমিকা: বিশ্ববিখ্যাত খ্যাতিসম্পন্ন আলিফ লাইলা গ্রন্থের নায়ক তৎকালীন শ্রেষ্ঠ সম্রাট হারুন আর রশিদ ভ্রাতা মুসা আল হাদির মৃত্যুর পর মাত্র 25 বছর বয়সে 786 খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা হিসেবে বাগদাদের সিংহাসনে বসেন। তার দীর্ঘ 23 বছর রাজত্বকাল আব্বাসী যুগকে স্বর্ণযুগে পরিণত করেছিল। তার খেলাফতকাল ছিল বৈচিত্র্যময়। 1. বার্মাকি বংশের উত্থান ও পতন। খলিফা হারুন আর রশিদের সিংহাসন বসলে তিনি তার গৃহশিক্ষক ইয়াহিয়াকে উজির পদে নিয়োগ করেন। আর ইয়াহিয়া ছিলেন বার্মাকি বংশের মানুষ এবং তার হাত ধরেই তার 4 পুত্র ফজল, জাফর, মুসা ও মোহাম্মদ রাজপদে নিযুক্ত হন। ফলে বার্মিকদের উত্থান ঘটে। কিন্তু তাদের প্রতিপত্তির অপব্যয় সর্বোপরি জাফরের সাথে হারুন আর রশিদের বোন আবাসার গোপন সম্পর্ক খলিফাকে ক্রুদ্ধ করে। তিনি জাফরকে মৃত্যুদণ্ড দেন, বাকিদের বন্দী করেন। এইভাবে বার্মাকিদের পতন হয়। 2. বিদ্রোহ দমন। হারুন আর রশিদের সিংহাসন বসার পরেই অর্থাৎ 787 থেকে 788 খ্রিস্টাব্দে মাসুল প্রদেশে খারাজিরা বিদ্রোহ ঘোষণা করে। এছাড়া লাইলা, যার আর এক নাম জোয়ান অফ আর্ক নামে পরিচিত, নেতৃত্বে ইরাকে খারাজিরা ভীষণভাবে সন্ত্রাস সৃষ্টি করে। খলিফা তাদের শক্ত হাতে দমন করেন। এরপর গ্রিক সম্রাট নাইসি ফোরাসকে দমন করেন। এইভাবে সাম্রাজ্যের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করেন। 3 পয়েন্ট, জনহিতকর কার্যগুলি। খলিফা হারুন আর রশিদের জনসাধারণের সুবিধার্থে সাম্রাজ্যের সর্বত্রই অসংখ্য স্কুল, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল, রাস্তাঘাট প্রভৃতি নির্মাণ করেন। তিনি জনসাধারণ, তীর্থযাত্রী ও ব্যবসায়ীদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করেন। 3 লক্ষ দিনার খরচ করে মক্কা নগরীতে পানি সরবরাহের জন্য নহর-ই জুবাইদা নামে একটি বিখ্যাত খাল খনন করেন। 4. সামরিক কৃতিত্ব। আব্বাসীয় খিলাফতকে বিপদমুক্ত করার জন্য তিনি একটি বিশাল ও সুদক্ষ সেনাবাহিনী গঠন করেন, যার দ্বারা অরাজকতা, বিশৃঙ্খলা ও বিদ্রোহ দমন করত। 5. জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা। খলিফা হারুনের আগ্রহে বহু কবি, দার্শনিক, বৈজ্ঞানিক, গায়ক তার দরবারে জ্ঞান চর্চা করতেন। তিনি নিজেও কবি ছিলেন। তিনি গানও ভালোবাসতেন। ইব্রাহিম মাসুলি তার সময়ে বিখ্যাত গায়ক ছিলেন। এছাড়া তিনি মানকা নামক ভারতীয় চিকিৎসা বিজ্ঞানী ও জ্যোতির্বিদকে বাগদাদ আমন্ত্রণ করেন। তার পৃষ্ঠপোষকতায় প্রধান বিচারপতি ইমাম আবু ইউসুফের নেতৃত্বে হানাফি মযহাব আত্মপ্রকাশ করেন। 6. শিল্প ও বাণিজ্যের পৃষ্ঠপোষকতা। খলিফা হারুনের সময় স্থাপিত শিল্পের চরম বিকাশ ঘটে। 787 খ্রিস্টাব্দে কর্ডোভার মসজিদ তৈরি করেন। ব্যবসা বাণিজ্যের পৃষ্ঠপোষকতার ফলে বাগদাদ নগর বিশ্বের ধনী ও বণিক শ্রেণীর লোভনীয় স্থান পরিণত হয়। তিনি 794 খ্রিস্টাব্দ থেকে 795 খ্রিস্টাব্দে বাগদাদে কাগজের কর স্থাপন করেন। 7. বাগদাদের প্রাচুর্য। খলিফা হারুনের রাজত্বকালে বাগদাদ বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমৃদ্ধশালী নগরে পরিণত হয়। এখানে একদিকে যেমন ছিল সুন্দর সুন্দর রাজপ্রাসাদ, অট্টালিকা, তেমনি এর বাজারে পাওয়া যেত চীনামাটির বাসন, সিল্কের কাপড়, ভারত ও মলয়ের মশলা, নীলবর্ণের মূল্যবান পাথর, রাশিয়ার মধু, আফ্রিকা হাতির দাঁত প্রভৃতি। 8. কূটনীতিক দিক। খলিফা হারুনের সুনাম ও সুখ্যাতি তৎকালীন বিশ্বে ছড়িয়ে পড়েছিল। ফলে তার রাজত্বকালে প্রাচ্য ও পাশ্চাত্যের বহু রাজবংশের সাথে কূটনীতিক ও বন্ধুত্বমূলক যোগাযোগ স্থাপিত হয়। উপসংহার: উপরোক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে আব্বাসের খলিফা হারুন আর রশিদ ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ নরপতিদের অন্যতম। তার রাজত্বকালে ইসলামী ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। তার আমলে মুসলিম সাম্রাজ্য, ঐশ্বর্য ও শিল্প গর্বের স্বর্ণশিখরে আরোহণ করেছিল। তো এই ছিল আলোচনা। যাদের এটা ভালো লাগবে তারা অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করতে পারে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে